সব রকমই কাজ হয়। এখন ওখানে কাকুরে ভেনে যায় নাই। মায়ের দোকানে মায়ের দোয়াতে সবই কাজ হয়। মনে করুন কারো অবসর রোগ আছে, বিয়ে শাদী লাগছে না, জন্ডিস রোগ, তারপরে দুধ ছাড়া গেলে এই সমস্ত ঝাঁকবো, বাচ্চাদের ঝাঁকবো, দেবের সবই ঠিক হয়ে যাবে মায়ের দোয়াতে, বাবার দোয়া। এটা তিনজনের কাজ হচ্ছে বাবা, এর নাম হচ্ছে বাবা হুসাইন। এর কাজ হচ্ছে ভূত প্রেত এবং ঘর বাড়ি বানানো হয়। আচ্ছা, হ্যাঁ, মানে কোনো ভক্ত যদি বিশ্বাস নিয়ে এই স্থানে আসে, হ্যাঁ, আর বিশ্বাস করে এলে অবশ্যই ওর কাজ হবে। এইটাই এটা আমি জানি চাই। কাজ করানোর জন্য কি কোনো অর্থ কিছু নেওয়া হয়? হ্যাঁ, অর্থ বলতে আপনি যদি মাদুল যদি লেন তাহলে 51 টাকা নিয়ে বেশি নেন। আচ্ছা, মাদুলি তাবিজ কবজ নিলে? হ্যাঁ, 51 টাকা নিন। আচ্ছা আর দেখাশোনা করতে গেলে ঘুরি পাতি তো। আচ্ছা আমার দুটো মনে করো আমার গায়ে ভরম এসেও আমি কিছু টাকা পয়সা নিই না। এখন ঘড়ি পেতে যদি মন যা দেবেন চাই। আচ্ছা, মানে আপনি খড়িও পাতেন? হ্যাঁ, ঘড়ি পাতি। আচ্ছা, এটা ঘড়ি পাতাম এখানে হ্যাঁ, দেখান। দেখুন আমার মহাকাল আছে। আচ্ছা, হ্যাঁ, মহাকাল। হ্যাঁ। এই যে দেখুন ঘড়ি পাতি। হুম। ঠিক আছে, এই ঘড়ি পাতি থেকেও আমি দেখি সমস্ত কিছু বলে দিই। এবং বাবা আমার ঘর আছে। আচ্ছা হ্যাঁ, মঙ্গলবার এবং শনিবার এবং বুধবার। আচ্ছা, আর যত ভক্ত নেই তাহলে বাবা। একদম একদম। আমি ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে ভক্তদের যদি এগুতে ভক্ত ডাক্তার কাছে যায়, ঠিক আছে, ডাক্তার যখন না পারবে তখন মায়ের কাছে আসে। মা তো আছে কিন্তু ডাক্তারও হচ্ছে ভগবান। ডাক্তার তোকেও ফেলাই দিলে হবে না। ডাক্তার না পারবে তখন আমাদের কাছে আসুক, অবশ্যই আমার ঠিক হবে। মায়ের জন্য অবশ্যই ঠিক হবে। আজকে আমি এসেছি দুর্গাপুরে নারায়ণ বাবার মন্দিরে। ইয়েস, শ্মশান কালীমায় সেবক তান্ত্রিক নারায়ণ বাবা। আর আমি এখন বসে আছি মহাদেবের সামনে। এই মন্দিরে কি কি কাজ হয় সমস্ত কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন্দির কিন্তু দেখো, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই মন্দিরটি তোমরা দর্শন করছো, এই মন্দিরটি হচ্ছে মা শ্মশান কালী এবং নারায়ণ বাবার একটি মন্দির। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে নারায়ণ বাবা মানে হচ্ছে শ্রী নারায়ণ। না, এখানে মহাদেবকে এই মন্দিরে নারায়ণ বাবা বলা হয়েছে। কিন্তু এই মন্দিরে একজন তান্ত্রিক বাবা আছেন, উনি মায়ের সেবা করেন, বাবারও সেবা করেন এবং এখানে বিভিন্ন রকমের তন্ত্রের দ্বারা বিভিন্ন রকমের কাজ হয়। তোমাদেরকে আমি সব কিছুই দেখাবো, তোমরা শুধু আমার সঙ্গে থেকো। আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে বিরাট বড় একটি ত্রিশূল দেখতে পেলাম। তো চলো এবার আস্তে আস্তে আমি তোমাদেরকে নারায়ণ বাবাকে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে নারায়ণ বাবা, দেবাদিদেব মহাদেব এখানে নারায়ণ বাবা রূপে পূজিত। আর এখানে একটি তান্ত্রিক কঙ্কাল বা স্কেলেটন তোমরা দেখতে পাচ্ছ, এর অনেক কাজও আছে। আর এই দেখো, ইনি হচ্ছে মা শ্মশান কালী। তোমরা যারা 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 মাকে দর্শন করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, জয় শ্মশান কালী মায়ের জয়। বন্ধুরা, ইনি হচ্ছেন শ্মশানতান্ত্রিক শ্রী সীমান্ত বাবা। ইনি তন্ত্রের দ্বারা বিভিন্ন রকমের ক্রিয়া করেন আর উনি বর্তমানে দেখতে পাচ্ছ মায়ের সেবা করছেন। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে। তো দেখো এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে, তোমরা লেখাটা পড়ে নাও। নমস্কার বাবা, নমস্কার। আপনার নাম? আমার নাম হচ্ছে সীমান্ত বাবু। আচ্ছা, ভক্তরা আপনাকে সীমান্ত বাবা বললেই হবে। হ্যাঁ, এই স্থানে ভক্তরা যদি আসে তাহলে কি কি কাজ হয়? এটা মায়ের দোয়াকে, বাবার দোয়াকে সব রকমই কাজ হয়। এখন ওখানে কাকুরে ভেনে যায় নাই। মায়ের দোকানে মায়ের দোয়াতে সবই কাজ হয়। মনে করুন কারো অবসর রোগ আছে, বিয়ে শাদী লাগছে না, জন্ডিস রোগ, তারপরে দুধ ছাড়া গেলে এই সমস্ত ঝাঁকবো, বাচ্চাদের ঝাঁকবো, দেবের সবই ঠিক হয়ে যাবে মায়ের দোয়াতে, বাবার দোয়া। এই মায়ের মন্দিরের কি কি রহস্য আছে, কি কি মাহাত্ম্য আছে একটু যদি বলেন তাহলে ভালো হয়। তার রহস্য বলতে মাকে আগে আমাদের বাড়িতে মা আগে যাওয়া আসা করতো, তখন মায়ের উপরে আওয়াজ পাওয়া যেত, এখনো পর্যন্ত পাওয়া যায়। আর
মায়ের যখন পুজো পুজো হয় তখন এখান থেকে মনে করুন মাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে, আমার বাড়িতে ওখান থেকে মা গ্রহণ করে তারপরে মা গান মানে এখানে আসে। হ্যাঁ, আরও কিছু ছিল, মনে করুন আরও বিষয় ছিল তখন মাকে ওই মনে করুন অন্নপ্রসাদ দিই, তখন কাটারিটা হালকা রত মায়ের মুড়িটা। বাবা এখানে কি চিমটি দেখতে পাচ্ছি, এটা কি কাজ বাবা? এই চিন্তার কাজ হচ্ছে বাবা, এর নাম হচ্ছে বাবা গোসাই। এর কাজ হচ্ছে ভূত প্রেত এবং ঘর বাড়ি বানানো হয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আর মোটামুটি কারো যদি জ্বর জ্বালা থাকে তাহলে চিমটি থেকে হাত দিয়ে দিলে ঠিক আছে। জ্বর ফিরে আসে। আর এই চিমটের পাশে যে তিনটি শিলাখণ্ড দেখতে পাচ্ছি, এগুলো কোন এটা দেবী? হচ্ছে মা কামাখ্যা দেবী, আর এটা হচ্ছে রাধা কৃষ্ণ, আচ্ছা, আর এইটা হচ্ছে বাবা ভোলানাথ। আচ্ছা। এই তিনটি শিলামূর্তি আপনি কোথেকে পেয়েছেন? এটা এটা বাবা পেয়েছিল কামাখ্যা থেকে নিয়ে এসেছিল। মানে আপনার যিনি পিতা উনি কামাখ্যা, শিক্ষা আচ্ছা আচ্ছা, কামাখ্যা থেকে শেখা দিয়ে তখন কেউ যেতে পারতো না, আচ্ছা আচ্ছা, বহুত দিন আগে গিয়েছিল। আচ্ছা তো তখন থেকে ওখান থেকে বাবা এই পাথরটা একদম প্রতিষ্ঠা করে নিয়ে এসেছিল। আচ্ছা, একবার নিস পারেন একদম একদম পুরো কাজ করে, খুবই জাগ্রত। খুবই জাগ্রত। আচ্ছা তিনটে পাথর। আচ্ছা, একটি মানে কঙ্কালের একটি খুলি দেখতে পাচ্ছি বাবা, এইটা এটা একটা মানে বড় তান্ত্রিকই বেটে খুলি। আচ্ছা এটা দুজন ছিল, একটা মেয়ে আর একটা পুরুষ মানুষ ছিল, ঠিক আছে, তান্ত্রিক ছিল। আচ্ছা, তো একে বাবা অমাবস্যা কিনে একে তুলে নিয়েছিল রাত্রের অমাবস্যা, রাত 12টা। অমাবস্যায় হ্যাঁ, ওই এটা কোথেকে নিয়ে এসেছিল? এটা আমাদের এখানে একটা জ্বর আছে, আচ্ছা জ্বর থেকে নিয়ে এসেছি। আচ্ছা। তখন মানে কবরস্থান ছিল, সব কবর দিতে হবে, এখন বন্ধ হয়ে গেছে। তো আর ওইটা যন্ত্র দেখতে হচ্ছে, হ্যাঁ, ওটা হচ্ছে এই বাবার এই মহাদেবের এই মহাকালীর ওটা হাত। আচ্ছা মহাকালের হাত। হ্যাঁ, আচ্ছা ওটা বিভিন্ন কবরের কাজে হয়। আচ্ছা হ্যাঁ, ওর বিভিন্ন কাজে হয়। মনে করুন যদি বাড়িতে নিয়ে যাবেন তো বাড়ির গোটা ঘরটা মহব্বত বন্ধ। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা তো হাত দিকে দেখো না তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন অমাবস্যা হয় বা বিশেষ তিথিতে তখন কি কোনো কাজ হয় এটা? অমাবস্যায় কাজ বলতে কারো যদি ঘর বাড়ি হয় তখন বাবা মহাকালকে নিয়ে যায়, আচ্ছা, ঘর বাঁধতে নিয়ে যায়। ঘর বাঁধতে। হ্যাঁ, বাবা চিঠি বাবা বসাই যায়। আচ্ছা, এগুলো নিয়ে করি। এগুলো নিয়ে করলে ভূত প্রেত গান যদি আশেপাশে থাকে সব দূরে যায়। সব দূরে যাবে। হ্যাঁ। এই যে ঘরটা, এই ঘরটা কি মায়ের 12 মাসই প্রতিষ্ঠিত থাকে না? এটা 12 মাসে থাকে। আচ্ছা, এটা 12 মাস থাকে। কারণ এই ঘর আমি আনি, আচ্ছা আমি মায়ের বাসের পুজোর সময় আমি ঘরটা আনি, তো আমাকে 5 জন মিলে ধরে আনি। আচ্ছা, আপনাকে 5 জন মিলে ধরে আনে? ধরে আনি মানে এত লাফালিফ করে, মানে আমার শরীর দেখছি এত মোটা, হ্যাঁ। তাও তো লাফালিফ করে। কি বলবো, বাপরে। যদি আসবেন নিশ্চয়ই দেখতে পারবেন। মানে এই পুজোটা কখন হয়? এটা হয় অগ্রহায়ণ মাসে। অঘ্রাণ মাসে যে কালী পুজোটা হয়? আচ্ছা আচ্ছা, শ্মশান কালী তো মা। হ্যাঁ অবশ্যই। মা শ্মশান। আচ্ছা, শ্মশান কালী। হ্যাঁ। আর তাহলে এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে? এটার অ্যাড্রেসটা কি আছে? এটা আসবে, এখন তো আমাদের এখন একটা বড় মন্দির হয়েছে হ্যাঁ শিবশক্তি ধাম থেকে। শিবশক্তি ধামের তো আমাদের এখানে ইয়ে আছে, এলে গোপাল মাঠে নামবে, তারপর বলবেন ওখানে ছোটোবেলা যে কোনো থাকলো, যাকে জিজ্ঞেস করবেন যে শিবশক্তি ধাম দেবো, শিবশক্তি ধামে গেলে আমাদের কালী মন্দির দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি আছে? ফোন নম্বরটা আছে 97 32 27 40 51। আচ্ছা, কোনো ভক্ত যদি আপনাকে ফোন করে তাহলে কখন ফোন করবে? এই সব সময় চালু থাকে, মোটামুটি ওই রাত্রে করলে 7টা পরে করতে হবে। হ্যাঁ, 7টার পরে। হ্যাঁ, আর সকালে করলে 12টা পরে। সকালে করলে? 12টা পরে। আচ্ছা আচ্ছা, 12টা করে। অসংখ্য ধন্যবাদ। তার মানে কোনো ভক্ত যদি বিশ্বাস নিয়ে এই স্থানে আসে, হ্যাঁ, আর বিশ্বাস করে এলে হ্যাঁ। অবশ্যই ওর কাজ হবে। এইটাই বলছি। এটা আমি জানি চাই। আর বাবা বলছি, এখানে এসে মানে কাজ করানোর জন্য কি কোনো অর্থ কিছু নেওয়া হয়? হ্যাঁ, অর্থ বলতে আপনি যদি মাদুল যদি লেন তার 51 টাকা নিয়ে বেশি নেন। আচ্ছা, মাদুলি তাবিজ কবজ দিলে? হ্যাঁ, 51 টাকা নেন। আচ্ছা আর দেখাশোনা করতে গেলে ঘুরিপাতি তো আচ্ছা আমার দুটো মনে করো আমার গায়ে ভরম এসেও আমি কিছু টাকা পয়সা নিই না। এখন ঘড়ি পেতে যদি মন যা দেবেন চাই দেবেন। আচ্ছা, মানে আপনি খড়িও পাতেন? হ্যাঁ, ঘড়ি পাতি। আচ্ছা এটা ঘড়ি পাতি আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখান। দেখুন আমার মহাকাল আছে। আচ্ছা, হ্যাঁ মহাকাল। মহাকাল হ্যাঁ, এই যে দেখুন ঘড়ি পাতি, হুম, ঠিক আছে। এই ঘড়ি পাতি থেকেও আমি দেখি সমস্ত কিছু বলে দিই। এবং বাবা আমার ঘর আছে, আচ্ছা হ্যাঁ, মঙ্গলবার এবং শনিবার এবং বুধবার।
আচ্ছা, আজকে তো ভোগ নেই তাহলে বাবা একদম একদম। অসংখ্য ধন্যবাদ বাবা। ভক্তরা যেন আসে এটাই বলবো, আর অবশ্যই আগে মায়ের প্রতি বিশ্বাস ও ভক্তিটাই দরকার। ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে ভক্তদের যদি এগুতে ভক্তরা ডাক্তারের কাছে যায়, ঠিক আছে, ডাক্তার যখন না পারবে তখন মায়ের কাছে আসবে। মা তো আছে কিন্তু ডাক্তারও হচ্ছে ভগবান, ডাক্তারকেও ফেলাই দিলে হবে না। ডাক্তার না পারবে তখন আমাদের কাছে আসুক, অবশ্যই আমার ঠিক হবে, মায়ের জন্য অবশ্যই ঠিক হবে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানা। আর বন্ধুরা প্লিজ ভিডিওটি লাইক আর কমেন্ট করো, কারণ গরমেতে কি হাল দেখছে চোখ মুখে একদম 12টা বেজে গেছে। এত কষ্ট করে এত সুন্দর সুন্দর মন্দিরগুলো এক্সপ্লোর করছি শুধুমাত্র তোমাদের জন্য। তাই তোমরা এই ভিডিওটি একটি লাইক কমেন্ট দিয়ে আমাকে একটু উৎসাহিত মোটিভেট করো, এইটুকুই করো। তো বন্ধুরা টাটা।